ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ত্যাগ স্বীকার করেন। তায়েফের ঘটনা তার মাঝে অন্যতম। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে তায়েফ গিয়েছিলাম। তায়েফ এমন একটি জায়গা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার বেহুশ করা হয়, অনেক রক্তাক্ত করা হয়, যা মানব জাতিকে অনেক কাঁদিয়েছে। এরকম অনেক অনেক ঘটনা রয়েছে তায়েফকে নিয়ে, যা আমাদের নবীকে অনেকভাবে অত্যাচার করেছে। প্রথমে আমরা মসজিদ আব্বাসে যাই। সেখানে গিয়ে আমরা নামাজ পড়ি এবং কবর জিয়ারত করি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তায়েফে অনেক অসংখ্য মসজিদ আছে, অনেক সুন্দর মসজিদ, এত বড় বড় মসজিদ যা আর কোথাও নাই। তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। মসজিদ আর মসজিদ, চমৎকার একটি পরিবেশ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে নামাজ পড়ি, আমার বাচ্চারাও নামাজ পড়ে আমার বাবার সাথে। তো আমরা মহিলারা এই জায়গায় নামাজ পড়ি। ওই জায়গায় কোনো ভেদাভেদ নেই, ছেলে মেয়ে সবাই একসাথে নামাজ পড়ে, সব ইবাদত একসাথে করে। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসাথে সেখানে নামাজ আদায় করলাম। তারপর আমরা কবর জিয়ারত করতে যাব। এখানে আমার মা, আমার ছেলেরা অনেক মজা করে, অনেক ভালো লাগে। মসজিদে নাকি বাচ্চাদের খেলাধুলা করলে আল্লাহ অনেক খুশি হন। তো আমাদের বাংলাদেশে বাচ্চাদের কিন্তু এভাবে মসজিদে দুষ্টুমি করতে দেয় না, বাট ওদের দেশে বাচ্চাদেরকে অনেক আদর করা হয়। দেখেন আমার মা ওদের সাথে কিভাবে ঘোরাঘুরি করতেছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, এত পরিষ্কার, এত ঠান্ডা জায়গাটা, মনটা একদম শীতল করার মতো। যাই হোক, অনেকক্ষণ মজা করার পর আমাদের সময় হয়ে যায়। তখন আমরা মসজিদের সামনের দিকে যাই। বাইরের পরিবেশটা অনেক সুন্দর। এখানে এমন একটা সুন্দর জায়গা, মানে এমন একটা ভালো জায়গা, মনে করেন আপনাকে যে কোনো জায়গায় পানির বোতল থাকে, আমরা অনেকগুলো পানির বোতল নিয়ে নিই, আমরা পানি খাই, মানে অফুরন্ত পানি পাওয়া যায় এই শহরটাতে। অনেক ঠান্ডা পানি, গরম পানি সবভাবেই। তো আমরা এখানে অনেক পানি টানি খাই। সেই বাতাস, এত রোদ থাকলেও বাতাসে মনটা শীতল হয়ে যায়, যা ধরে চাই অনেক ঠান্ডা লাগে। আলহামদুলিল্লাহ। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার নামকরণীয় এই মসজিদটা করা হয় এখানে। অনেক সুন্দর জায়গাটা, অনেক বড়। আমরা হচ্ছে যে পিছন সাইডের দিকে আসি, এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি ওনার রওজা জিয়ারত করতে আর কি। দেখেন বাইরের পরিবেশটাও কত সুন্দর। এই টাইমে সচরাচর মানুষ এখানে একটু কমই আসে। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, কোনো জায়গায় কোনো ময়লা নেই। এই দেখেন, এটা একটা কমলা হয়তো বা গাছটা এত সুন্দর লাগতেছিল, এটা নিজ দিয়ে মানে মনটা একদম শীতল হয়ে যায়। যাই হোক, আল্লাহ নবী রাসূলের দেশে আমরা এসেছি, আমাদেরকে আল্লাহ সেই তৌফিকটা দান করেছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা জানি আবারও এখানে আসতে পারি। তো জায়গায় জায়গায় গাছ, তায়েফ শহরে একমাত্র গাছ, ঘাস বা ফসলাদি এগুলো পাওয়া যায়। তো এখানে আমরা কিছু বাদাম টাদাম, স্ন্যাক জাতীয় জিনিস খাওয়া দাওয়া করি। কত বড় বড় আনার এখানে পাওয়া যায়, ফল ফ্রুট সব কিছু একদম অরিজিনাল। এখানে কোনো ভেজাল জিনিস নাই, কেউ ভেজাল করতেও পারে না। তারপর আমরা এই যে কবর জিয়ারত করি, এখানে ওনার রওজা মুবারক আর কি আছে। তো সবাই এখানে মোনাজাত করি। তারপর আস্তে আস্তে আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে যাওয়ার পথে একটা বড়ই গাছ, ওই দেশের বড়ই ওনারা কেউ চিন্তা ছিল না। পরে আমি আম্মুকে বলতেছি, আম্মু এটা বড়ই। পরে আমরা ভাবছিলাম টক লাগবে। তারপরে আমরা সব মুআল্লিমরা আমাদের সাথে আমরা যারা আসছিলাম সবাই বড়ই পাড়া শুরু করলাম। এই জায়গাটা আমরা অনেক মজা করি, অনেক ভালো লাগে সময়টা, যে যার যার মতো বড়ই পাড়া শুরু করে দিছে। বাঙালি বলে কথা, বাঙালিরা এমনি তো যে কোনো জায়গায় চোর স্বভাবের আর কি, এটা নাম করা আর কি। যাই হোক, যে আমার হাজব্যান্ডও বোতল ছুটতেছে, সবাই মানে এখানে যারা আছে, এটা একটা মজা, এটা আর কোনো কিছুই না। কেউ কিচ্ছু বলবে না আপনি ছিললেন কেন, ধরলেন কেন, বলার মতো কেউ নাই। সবাই অনেক ভালো মনের মানুষ। তো এই বড়ইগুলো সেরকম আমাদের বাংলাদেশের মতো না কোনো রকম, যে দেখা যায় বড়ই গাছ, মানুষ মরার সময় বড়ই পাতা লাগে। তো এই জায়গায় একটা বড়ই গাছ মসজিদের সাথে। এই সেই জায়গায় যেখানে নবীকে 3 বার বেহুশ করা হয়। তায়েফবাসীরা অনেক অত্যাচার করে, নবীকে পাথর ছুঁড়ে মারে। তো গভর্নমেন্ট এই জায়গাটাকে এইভাবেই রেখে দিছে, একদম কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাটা এমনই থাকবে, সবাইকে দেখানোর জন্য যে তায়েফের লোকেরা কেমন ছিল, কেমন ব্যবহার করেছিল নবীর সাথে। তো ওই পিলার দেওয়া আছে, ওই যে গাড়িটা চলে আসলো, ওইখানে হচ্ছে মসজিদে আলী, তো মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। তো এখন নবীকে যখন বেহুশ করা হয় তখন
নবীকে যারা ভালোবাসতো তাদের কিছু সংখ্যক লোক আঙুরের রস দিয়ে তার ক্ষত স্থানে মানে ট্রিটমেন্ট করে আর কি। যাই হোক, তো এটাই সে আঙুর বাগান। এই যে নবীর হাতের পরশের কারণে এখানে এই যে মাটিতে সবজি টবজি বোনা হয়, মানে ফলন ভালো হয়। নবী ওদের জন্য এত অত্যাচারের পরও নবী ওদের জন্য কখনো বদদোয়া করে নাই, সবসময় দোয়া করছে। তো যাই হোক, এই যে এই রাস্তা দিয়ে নবী লুকিয়ে লুকিয়ে এখানে আসতো। মানে ওনাকে এত মারার পরে এই বাউন্ডারিটার মানে যে রাস্তাটা ছিল, এই রাস্তায় নবী খুঁড়িয়ে 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 একটা নিরাপদ স্থানে যায় এবং সেখানে তাকে আঙুর ফলের রস দিয়ে আর কি ওনাকে চিকিৎসা করা হয়। এই যে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে নবী মানে আস্তে আস্তে যাইতো। তো এইগুলা জায়গা এখন দেখেন এত বছর আগের, এত বছর বলতে কি এত যুগ আগের জিনিস, পাথর দেখেন সেভাবেই রয়েছে। গভর্নমেন্ট এভাবেই রেখে দিছে এগুলা, হয়তো বা পরবর্তীতে কি করবে তা জানি না, ভেঙেও ফেলতে পারে। বাট এখান থেকে আমরা এই যে বুড়ির বাড়িতে যাই, যেখানে নবী হেঁটে হেঁটে মসজিদে যেত। যেই মসজিদে যেত ওই মসজিদে একজন বুড়ি ছিল, কুজু বুড়ি। উনি নবীকে বড়ইয়ের কাঁটা দিয়ে রাখতো, জানি ওনার পায়ের ভিতরে উনি জানি মসজিদে না যেতে পারে, আজান না দিতে পারে। এই সেই বড়ই গাছটা, যেই গাছটা বড়ইগুলো মানে কাঁটাগুলো নবীর পায়ের ভিতরে রাখতো, এটাই সেই বুড়িটার ঘর। এই ঘরের পাশে মসজিদটার নাম ছিল বাইতুল রাসুল। বাইতুল রাসুল মসজিদে নবী প্রত্যেক দিন যাইতো। তো ওই বুড়িটা কাঁটা বিঁধে রাখতো। একদিন ওই বুড়িটা কাঁটাটা রাখে নেই, এরকম 4-5 দিন হয়। নবী পরে ওনাকে দেখতে যায় যে কি হইলো, এখন উনি রাখে না। পরে যায় দেখে বুড়ি অসুস্থ। তারপর নবী ওনাকে অনেক সেবা যত্ন করে, তখন ওই বুড়িটা ইসলাম গ্রহণ করে। এই যে সেই বড়ই গাছটার গোড়া, যেখানে যে আমার ছেলে আর ওই যে আঙ্কেলটা দাঁড়িয়ে আছে, তো এটাই সেই গোড়া। আর ওই দুষ্ট লোকেরা, দুষ্ট বালকরা নবীকে পাথর নিক্ষেপ করে উপর থেকে। এই যে বড় বড় 2টা পাথর দেখা যায়, আল্লাহর কি অশেষ রহমত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পাথরটা আল্লাহ কোনোভাবে আটকিয়ে রাখে। দেখেন একটা পাথরকে কীভাবে আটকিয়ে রাখছে আজ পর্যন্ত, শত শত বছর হাজার আগে আর কি ঘটনা, এখনও পাথরটা সেভাবেই রয়েছে। তো ওই সাইডে হচ্ছে মসজিদ। তো মসজিদ এইখান দিয়ে মসজিদটা যেত। আমি আর মসজিদে যেতে পারিনি, সব ছেলেরা আর কি ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে আসে। আমি, আম্মু, আমার শাশুড়ি আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, অল্প একটু জায়গা। তো নবীকে তারা এত অত্যাচার করে, নবী অত্যাচারে মানে এত অত্যাচার উনি আর কোথাও পায় নাই। তো তায়েফের অনেক ঘটনা আপনারা ইউটিউবে অনেক পেজে অনেক লিঙ্কে পাবেন, যেমন ইসলামের রাস্তা, তো অনেক কিছুই আছে। অনেকগুলা পেজের মধ্যেই আপনারা এগুলা ওয়াজ শুনতে পাবেন যে তায়েফের ঘটনা। পরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ব্যাগ দিই। তো মিকাতে আমরা এখন মিকাত যাব, মিকাত থেকে আমরা আরেকটা উমরা করব। তো সব ভালো একটা কথা, আজকে জানুয়ারির 28 তারিখ আমার বড় ছেলের জন্মদিন। আল্লাহর কাছে অশেষ রহমত, আমার বড় ছেলের 8 বছরের জন্মদিন আমরা এইভাবে মক্কায় করব। ও আরেকটা উমরা করবে, এর জন্য আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা ওর জন্য দোয়া করবেন। তো আমরা মিকাতে আসি, মিকাতে আবার এহরাম বেঁধে, যেভাবে আমরা বাংলাদেশ থেকে মক্কার উদ্দেশ্যে জেদ্দাতে যখন আসলাম, তখন আমাদের মুম্বাই এয়ারলাইন্সে ওখানে আমাদের ইহরাম বাঁধতে হয়। তো সেই মিকাত আমরা এখন সরাসরি মিকাতে আছি। সরাসরি মিকাতে থেকেই আমরা হচ্ছে এই যে ইহরাম বেঁধে আবার উমরার জন্য রওনা দেব। দেখেন এখানে অনেক পরিমাণ বড়ই গাছ, প্রচুর বড়ই গাছ। এই যে আমার বাবাও রেডি হয়ে আসছে, আমার ছেলেদের সাথে ওরা, আমার বাবার কিছু ছবি তুললাম। তো আমরা একটু রেস্ট করে আমরা একদম অজু গোসল করে আমরা রওনা দিই। এখানে এমন একটা জায়গা, এখানে সব কিছুই সোয়াব। যেমন সোয়াব করলে আপনি অতিরিক্ত সোয়াব পাবেন, আর গুনাহ করলে একদম অতিরিক্ত গুনাহ লেখা হবে। দেখেন কত বড় বড় পাহাড়, কত মানে গাছ, এগুলো সব বড়ই গাছ। তায়েফেই একমাত্র এই গাছ পাওয়া যায়। পরে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে উমরার জন্য এসে বললাম যার যার মতো সবাই আজকে, কারণ আমাদের তো প্রথমে শিখিয়ে দেওয়া হয়েছে, এখন আর গাইডলাইন করা লাগে না, এখন যার যার মতো সবাই উমরার জন্য এসে পড়ছে। তো আমরা 2টা কোরআন শরীফ কিনে ওখানে দেই আর কি, দান করি, জানি আল্লাহ আমাদের মানে থাকে না দান করা নাকি অনেক সোয়াব। তো যাই হোক, দেখেন কত বড় মসজিদে হারাম, কত বড় মসজিদ।
আমরা প্রায় আসরের অক্ত বা 3টা-4টার দিকে মসজিদে হারামে যাই। দেখেন কি পরিমাণ মানুষ, আজকে এত পরিমাণ মানুষ, উমরাতে যে এত মানুষ হয় আমরা কখন দিন দেখি নাই। তো আমার বাচ্চারা অনেক ক্লান্ত ছিল, আমরা অনেকবার ট্রাই করছি নিচ থেকে তাওয়াফ করার জন্য। তো নিচে এত পরিমাণ লোক ছিল আমরা নিচে নামতেই পারি নাই, আমরা উপরে দিয়ে করছি। উপর দিয়ে 7বার ঘুরতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, অনেক বেশি দূর হয়ে যায়। দেখেন নিচে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত পরিমাণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এমন অবস্থা, জানুয়ারি মাস, তো জানুয়ারি মাস যে একটা ঠান্ডা মৌসুম, এই টাইমে নাকি মানুষ একটু বেশিই থাকে। তারপরেও আমাদের যে মোয়াল্লেম আমাদের সাথে ছিল উনি বলতেছে যে আমি গত 5-6 বছরও এত মানুষ দেখিনি, এই বছর যে এত পরিমাণ মানুষ। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া যে আস্তে আস্তে মানুষ ইসলামের পথে অনেকভাবে এগিয়ে আসছে। তো এহরাম বাঁধা অবস্থায় কোনো প্রকার খারাপ বাজে কথা বলা যায় না, কিন্তু এখানে আমি একটু ফল্ট করে ফেলছি, আল্লাহ আমাকে যেন মাফ করে দেয়। তো এমন টাইমে নামাজের টাইমে আমরা সব গেট আটকে দেয়, তখন ওই জায়গাটা নামাজ পড়তে হয়, তখন ওই মেয়েটা আমার হাজব্যান্ডের সাথে বসা থাকে। তো যাই হোক, পরে আমাদের সাহি করা শেষ, তারপরে যে আমরা সাফা মারোয়ায় আসি। সাফা মারোয়া থেকে আমার ছেলেরাই যে দেখেন দৌড় দেয় ওর বাবার সাথে, ওদের হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো, ছোটো মানুষ, সেকেন্ড উমরা কমপ্লিট করতেছে, ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, আজকে আমার বড় বাবাটার জন্মদিন ছিল, এত সুন্দরভাবে ও এই জায়গায় ওর 8 বছরের জন্মদিন পালন করবে যা ভাবতেও পারি নাই। আল্লাহ আমার বাচ্চাদের তৌফিক দান করছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আর সবাইকেই যেন আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করে। তো যাই হোক, আজকের দিনটা এভাবে শেষ হয়েছে। সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে সহায়তা করবেন, আমি যেন শালীনতা বজায় রেখে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।